মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল ঠিক 6:45 বাজতে যায়। এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। একদম সকাল সকাল বেরিয়ে দেখো রাস্তায় চলে এসেছি। আমার মা বাবা তো কয়েকদিন এসেছে আমাদের বাড়িতে, এসেছিল আর কি। আজকেই চলে যাচ্ছে একদম সকালবেলা 6টার বাসে যাবে বণিক মোড় থেকে দীঘা বাসে। আমার বাপের বাড়ি হচ্ছে মেদিনীপুরে। তো বাবা মা এসেছিলো কয়েকদিন, বেশ ভালো লাগছিল। ভীষণ কষ্ট হচ্ছিল, আমার মা বাবা তো ছিল কয়েকদিন, বেশ ভালো লাগছিল। আর যেই বাড়ি চলে যাচ্ছে আমার ভীষণ কষ্ট হচ্ছে। আর এই রকম যে সশরীরে মা বাবাকে কবে আবার দেখতে পাবো তার নেই কোনো ঠিক আর কি। যেহেতু আমি মানে বাবা মার থেকে অনেকটাই দূরে থাকি আর কি, সবসময় বাপের বাড়ি যেতে পারি না, খুব কষ্ট লাগে আর কি। মানে আসে না ঠিক আছে, আসলে চলে গেলে না ভীষণ কষ্ট লাগে। আর কি করা যাবে, মেয়েদের জীবনটাই এইরকমই, সব কিছু মানিয়ে নেওয়া ছাড়া কিছু করার নেই। তো বাবা মাকে বাসে তুলে দিয়ে এই বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পথে কিছু বাজার হাট করে নিয়ে যাব আর কি। বাড়িতে আলু টালু ছিল না, আর গ্রসারিও কিছুটা ছিল না আর কি। তো দোকান থেকে নিয়ে এসেছি। আর আলু, বাঁধাকপি, সবজির মধ্যে ব্যাগটা ভীষণ ভারীও হয়ে গেছিলো। আর এই যে দেখো গ্রসারির মধ্যে অনেক কিছুই আছে এখানে। মুড়ি, বিস্কুট ছিল না, তারপরে চাউমিন, চানাচুর এগুলো তো আছেই, সাবান, লবণ, সমস্ত কিছু বের করে অবশ্যই তোমাদের দেখাচ্ছি। আর গুছিয়ে রাখবো আর কি গ্রসারিগুলো, যেটা দরকার সেগুলো একটু গুছিয়ে রাখবো, মানে কৌটোতে ঢেলে রাখবো আর কি, বিস্কিট, চানাচুর এগুলো আর কি। আর শ্যাম্পু পাতা টাতাও ছিল না, সাবান, শ্যাম্পু পাতা, কলগেট এইগুলো আর কি দেখতে পাচ্ছ। আমি এখন সুন্দর করে এগুলো একটা জায়গায় রেখে দিই। সাবান আর হচ্ছে শ্যাম্পু, কলগেট এগুলো আলাদা বাস্কেটে রাখি। আর হচ্ছে আর এই যে খাবারের জিনিসগুলো এগুলো আলাদা রাখি। কারণ কি, শ্যাম্পু, সাবান বলো বা সার্ফের গুঁড়ো এগুলো রাখলে খাবারের জিনিসের সঙ্গে কিন্তু এগুলো গন্ধ হয়ে যায় আর কি। সার্ফের গন্ধ ছড়ায় আর সাবানের গন্ধ ছড়ায়, এই জন্য এগুলো সমস্ত কিছু খাবারের জিনিস আলাদা, সাবান, শ্যাম্পু টেম্পু সব আলাদা। আর দেখো বন্ধুরা, এখানে আছে কয়েক রকমের মাছ এক সপ্তাহের জন্য। তো প্রথমে তোমাদের দেখাচ্ছি এই যে রুই মাছ, মাছের তেলও আছে। আর এটাতে আছে, তোমাদের দেখাই একটু। আজকে না ইলিশ মাছ খুব সস্তা আর কি। তো 400 টাকা করে ইলিশ মাছ, 2 পিস আছে এখানে। এক সপ্তাহ প্রায় হয়ে যাবে। আর এখানে কিছুটা চিংড়ি মাছ। তো দেখো, আমার তো ভীষণ মন খারাপ। আর দুপুরে তো রান্না বান্না খাওয়া দাওয়া তো করতেই হবে। ওই জন্য দেখো চাটা খাওয়া হয়নি। তার আগে দেখো এই যে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আগে সবজি টবজি গুছিয়ে রাখি, তারপরে রান্না বান্না করবো আর কি। আর গ্রসারি যে জিনিসগুলো আছে ওগুলোও কিছুটা কৌটোতে ভরে নেব। তো সবজি কেটে তারপরে হচ্ছে বাঁধাকপির তরকারি হবে, আর মাছের একটা কিছু হবে আর কি। বেশি কিছু করব না। আর এখন দেখো এই যে কৌটো পুরো খালি ছিল, সব কৌটোগুলো এখন কৌটোতে একে একে বিস্কুটগুলো ভরে নেব। এই যে এটা হচ্ছে ক্রিম কেকার বিস্কুট আর কি, সুগার ফ্রি ক্রিম কেকার বিস্কুট, এটা আমি খাই। আর সবাই মোটামুটি আমাদের ওই থিন অ্যারারুট ব্রিটানিয়া খায় আর কি। দেখো চা খাওয়া হয়নি, এইমাত্র চা করলাম আর কি। আর শাশুড়ি মায়ের ঘুম থেকে উঠলো, শাশুড়ি মায়ের একটু ঘুম থেকে উঠতে দেরি হয়, ওই জন্যই আমি একটু আগেই সবজি টবজি কেটে নিয়েছি। আর তারপরে চাটা খেয়ে রান্নাবান্না করবো আর কি। তো চলো চাটা খেয়ে নিই কেমন। চা তো করলাম, কিন্তু মুড়ি খাওয়া হবে। কৌটোতে দেখলাম মুড়ি ফুরিয়ে গেছে, আবারও 1 প্যাকেট মুড়ি কেটে এই যে কৌটোতে ঢেলে নিচ্ছি। আর চানাচুর মুড়ি দিয়েই আজকে চাটা খাওয়া হবে আর কি। এই যে দেখতে পাচ্ছ, মুড়ির সঙ্গে চানাচুরটা বেশ ভালো লাগে। আমাদের বাড়িতে চানাচুরটা খুব একটা আসে না, আমার খুব খেতে ইচ্ছে হলো। এই যে টক ঝাল মিষ্টি চানাচুরটা বেশ ভালো লাগে, এই চানাচুরটা মুড়ি দিয়ে আর কি, চা দিয়ে। আর এখন এই যে কৌটোতে ঢেলে নিচ্ছি আর কি।
দেখো বন্ধুরা, চাটা খেয়ে তারপরে বাবা মার সাথে কথা বলছিলাম ফোনে। বাবা মা পৌঁছে গেছে বাড়িতে আর কি। তার আগে সকালবেলা ফোন করেছিলাম যে বাসের টিকিট কেটেছে কিনা বা কোথায়। মাঝখানে ফোন করেছিলাম, কোলাঘাটে পৌঁছেছিল যখন ফোন করছিলাম। তারপরে আবারও পরে দুপুরে ফোন করেছি, মা বাবা পৌঁছে গেছে বাড়িতে আর কি। তো যাই হোক, আজকে রান্না করছি বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর রুই মাছের টক। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে রুই মাছের তেল চচ্চড়ি আর কি। আর লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আমার ছেলে মেয়ে তো খুব ভালোই খায়, আর ভালোও লাগে গরম ভাতে আর কি। তো চলো, আর তার সাথে ভাত তো আছেই, গরম গরম ভাত, দুবেলার ভাত করে নিয়েছি। আজকে একটু দেরি করে ভাত বসিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, ভাত একদম দুবেলার মতো। আর এখন দেখো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ একটা শিক গরম করে না, এই যে প্লাস্টিকের যে গ্লাসগুলো হয় না, এগুলোতে গাছ ছিল আর কি। তো গাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন এই যে একটুখানি ফুটো করে নিলাম, এগুলো রান্নাঘরে একটু পেরেকের মধ্যে ঝুলাবো আর কি। এগুলো হচ্ছে আমার আইডিয়া, এটা মনে হলো যে এইখানে রাখলে গাছটা বেশ ভালো লাগবে, এই জন্যই একটু শিক গরম করে এটা ফুটো করে নিলাম। আর করে নিয়ে এই যে দেখতে পাচ্ছ মানি প্ল্যান্ট গাছগুলো এর মধ্যেই ছিল বারান্দায়, ছোটো বারান্দায়। এখন আবার ধুয়ে পরিষ্কার করে ভাবলাম এখানে যখন মানে পেরেক পোতাই আছে, এখানে একটু গাছ রেখে দিই আর কি, বেশ ভালো লাগবে দেখতে রান্নাঘরে। একটু আইডিয়া করে একটু রাখলাম আর কি গাছটা। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা, যদি এই পর্যন্ত ভিডিওটা কেউ দেখে থাকো আর কি। তো দেখো বন্ধুরা, এই যে আমাদের ফিল্টারের সাইডে একটু মানি প্ল্যান্ট গাছটা রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ছোট বারান্দার দিকে আসতে আর কি, এখানেও পেরেক পোতা ছিল। ভাবলাম এই গাছগুলো সব বারান্দায় ছিল, আমাদের বড় বারান্দায় ছোট বারান্দায় ছিল। বড় বারান্দা থেকে এটা তুলে এখানে রাখলাম আর কি। আর খারাপও লাগছে না, মানি প্ল্যান্ট গাছ যেখানেই রাখো না কেন ঘরের ভিতরেতেই হয়। এগুলো ইনডোর প্ল্যান্ট, বেশ ভালোই লাগে দেখতে। আর এই যে দেখতে পাচ্ছ মূলগুলো দেখতে পাচ্ছ, এগুলো একটু কেটে দিচ্ছি আর কি, সাইজ করে দিচ্ছি কাঁচি দিয়ে আর কি। তো চলো বন্ধুরা, অনেকটাই বেলা হয়ে গেছে, আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম আর কি। তো এটা হচ্ছে বিকেলে, মানে সন্ধে সন্ধে হয়ে এসছে। তো শাশুড়ি মাকে কিছু খেজুর খেতে দেবো, আর হচ্ছে আপেল দেবো আর কি, কেটেছি। শাশুড়ি মা সন্ধেবেলা একটু চা খাওয়ার আগে এই যে এই ফল টলগুলো সন্ধে নাগাদ খায় আর কি, মানে খেজুর আপেল ফল টল। তো এখন কেটে নিয়েছি, শাশুড়ি মাকে দিতে যাব। আর রাত্রে দেখো রান্না করেছি রুই মাছের পটল আলু দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল করেছি আর কি। তো ভাবিনি মানে তরকারিটা এত ভালো হবে আর কি। তো খুব সুন্দর হয়েছিল খেতে কিন্তু। আর আমি তো পরে ভয়েসে কথা বলছি তোমাদের মাঝে। তো দারুণ হয়েছিল এই রুই মাছের আলু পটল দিয়ে জিরে বাটা দিয়ে তরকারি, একদম প্লেন তরকারি করেছিলাম। সবাই মোটামুটি ভালোই খেয়েছে। আর চলো বন্ধুরা, আজকাল ভিডিও আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমার ভিডিওর মধ্যে কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে কোনো এক নিউ ব্লগ নিয়ে। টাটা।